ইনশাআল্লাহ আজকে আপনাদের আরেকটা বিষয় শেয়ার করবো আপনাদের সামনে কোরআন থেকে। এটা আমাদের অনেকের জানার দরকার আছে, আমারও বলার দরকার আছে। সহিহ মুসলিমের 5042 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, লাউলাম তুসনিবু লাজা আল্লাহু বিকৌমিন। মানুষ গুনাহ করে না, কি বলেন আপনারা গুনাহ করেন না? সবাই করেন তো নাকি? নিষ্পাপ আছেন কেউ? অকরে নিষ্পাপ কেউ আছেন? সবাই আমরা গুনাহ করি। এখন আল্লাহ রাসূল বলতেছেন, লাউলাম তুসনিবু লাজা আল্লাহ। আমার যদি একটু সময় লাগে, আপনারা কেউ আবার বিরক্ত হয়েন না। আচ্ছা, কোরআনের কথা শুনতে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? সবার ভালো লাগে তো নাকি? খারাপ লাগে এমন কেউ আছেন? আমরা একটি কোরআনের বিধান জানবো আজকে। তো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের দ্বারা মাঝে মাঝে সামথিং ছোটোখাটো ভুল ত্রুটি হয়েছে, তো সাহাবায়ে কেরাম ব্যাকুল হয়ে যেতেন, সর্বনাশ, এত মহাপাপ করে ফেলেছি, অনেক ভীত সন্ত্রস্ত হতেন। তখন আল্লাহ রাসূল বলেছেন, সহিহ মুসলিমের 5042 নং হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লাউলাম তুযনিবু লাজা আল্লাহ বিকৌমিন। আরে তোমাদের দ্বারা তো গুনাহ হবেই, তোমরা যদি গুনাহ না করো, লাজা আল্লাহু বিকৌমিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জাতি পাঠাবেন যারা গুনাহ করবে, গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ফায়াগফিরু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। দেখুন, যারা মানুষ তারা সবাই গুনাহ করবে। জাবে তিরমিজির বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলেন, কুল্লু বানি আদামা খাত্তা, সকল বনি আদম গুনাহ করবে, সকল বনি আদম ভুল করবে। এখন আমরা যদি মানুষ হয়ে থাকি, আমাদের দ্বারা ভুল হবে, কি বলেন ঠিক কিনা? আর যদি কেউ বলেন আমি ফেরেশতা, আমি জিন, তাহলে তার দ্বারা কি আর হবে না? জিনেরও কিন্তু গুনাহ হয়। জিনরা গুনাহ করে না? করে তো নাকি? জিন এবং মানুষ এই দুজনই গুনাহ করে, দু জাতি। তো আল্লাহ রাসূল বলেছেন সবাই গুনাহ করবে। তো এবার এই সবার মধ্যে যারা হুজুর, তারা আছে না নাই? সব মানুষের মাঝে হুজুররা আছে না নাই? সবাই কান খুলে শুনবেন এবং মুখ খুলে জবাব দিবেন। আল্লাহ রাসূল বলেন সব মানুষ গুনাহ করবে। এই সব মানুষের মধ্যে যারা হুজুর, তারা অন্তর্ভুক্ত আছে না নাই? যারা মুরব্বী, তারা অন্তর্ভুক্ত আছে না নাই? যুবকরা অন্তর্ভুক্ত আছে না নাই? সবাই অন্তর্ভুক্ত এর মধ্যে আছে। তার মানে সবাই গুনাহ করবে, সবার দ্বারা গুনাহ হবে। এখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, লা তাকুদান্না সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি সিরাতে মুস্তাকিমের পথে বসে থাকব, তোমার বান্দারা কিভাবে জান্নাতে যায় আমি দেখে নেব। আই দিহিম, আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে, সর্বদিক থেকে আমি ধোঁকা দিতে থাকবো তাদেরকে। তোমার বান্দারা কিভাবে জান্নাতে যায় আমি দেখে নেব। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চ্যালেঞ্জ করলেন আল্লাহকে। শয়তানের সাহস ছোট না বড়? বুঝেন না? আল্লাহর চ্যালেঞ্জ করছে, শয়তানের সাহস ছোট না বড়? তো যেই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করতে পারে, ওই শয়তান আপনাকে আমাকে ধোঁকা দেয়া কি বিশাল কোনো ব্যাপার নাকি? ছোটোখাটো বিষয়, ছোটোখাটো বিষয়। তো শয়তান ধোঁকা দিবে, আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে। তো গুনাহ হলে আমরা আল্লাহর কাছে কি করব? তাওবা করব। দেখুন, গুনাহের কিছু কোয়ালিটি আছে। যেমন ইসলাম 4টি গুনাহের শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। কয়টা গুনাহের শাস্তি? সবাই বলবেন কয়টি? 4টি। 1 নম্বর হচ্ছে চুরি। চুরি করলে এটার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। 2 নম্বর হচ্ছে অপবাদ। অপবাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। 80টি বেত্রাঘাত। মদ খেলে এটার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, 80টি বেত্রাঘাত। জিনা করলে আল্লাহ রাব্বুল আলামিন এটারও শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, মিআতা জালদাহ, 100টি বেত্রাঘাত। কয়টি বেত্রাঘাত? সবাই বলেন কয়টি? আপনার বোঝেন, ঘুমায়। মসজিদে আসলে রহমত বরকত, যত রহমত বরকত আছে জুমার দিন নিয়ে যায়, 1 সপ্তাহ চলতে থাকে। এজন্য আল্লাহর ঘরে আসলে লাভ না লস? কি বলেন, লাভ না লস? এই যে লাভ, এগুলো প্রমাণ হচ্ছে এই যে মসজিদে আসলে ঘুম চলে আসে। আল্লাহর ঘরে রহমত আর বরকত, রহমত বরকতে ভরপুর। এজন্য শুধু শুক্রবারে নয়, সারা সপ্তাহ আসবেন, তাহলে দেখবেন বাসায় গেলে যখন বিছানার মধ্যে শুইবে নিশ্চিন্তে ঘুম চলে আসবে মুহূর্তের মধ্যেই। তো 4টি শাস্তি ইসলাম নির্ধারণ করে দিয়েছেন।
তো এখন কোনো মানুষ যদি কোনো অন্যায় করে, ধরুন কোনো ব্যক্তি জিনা করেছে, আপনারা শুনেছেন কোনো ব্যক্তি কি করেছে? জিনা করেছে। সবাই বলেন কি করেছে? জিনা করেছে। এখন কি করবেন? এখন আপনারা কি করবেন? এটা তো আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আমাদের সকলের উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক যুদ্ধের ময়দানে যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধ থেকে আসার সময় রাত্রি হয়ে গেছে। তখন আল্লাহ রাসূলের কাফেলা যাত্রা বিরতি দিয়েছে। তো কাফেলা ভোর রাতের দিকে ছেড়ে দিবে।